নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমার বরের এই যে জলখাবার খাচ্ছে। বিছানায় নিয়েছে মুড়ি, চানাচুর, চা এসব নিয়ে খেতে বসেছে ও। আর আমি এই স্নান করে উঠলাম। এবার আমি একটু পুজো স্থানে যাব। তো এখন পুজো করা হবে না আমার আজকে, যদিও এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে আমাকে কি কি ছাড়তে হবে। এই যে $500 বিলিয়ন আমাকে ইউএস এনার্জি কিনতে হবে, সেই এনার্জিটা কি আমি রাশিয়া থেকে যে দামে কিনতে হয়ে সে গেছে দামে কিনতে আমার পারবো? রেডি। তাহলে তো আমার উপর আবার চাপ পড়বে। রাশিয়া আমাকে অনেক সস্তা। তো বন্ধুরা, এই হলো আমার ঠাকুর ঘর। এই যে এখানে আমার গোপাল থাকে। এই দেখো গোপাল, আমার সোনার গোপাল। এই যে আমার বাচ্চু গোপাল, আমার বাচ্চু সোনা, আমার সোনা মানিক, আমার গোপাল সোনা এখানে বসে থাকে। আর এটা আমার গোপালের দোলনা, মাঝে মাঝে দোলনায় দোল খায়। আর এখানে ঠাকুরকে শীত পড়েছে বলে পুজোর পর ঢাকা দিয়ে দেওয়া হয়। এখানে সব ঠাকুরকে ঢাকা দেওয়া হয়েছে। এখানে গুরু গোবিন্দ বিরাজমান। আর এখানে শ্রী রামচন্দ্র হনুমানজি আছেন, আর গনু বাবা আছে, আর আমার সাই বাবা আছে, আর আমার গবলু সোনা। এই যে কেমন সুন্দর হাসছে, দেখেছো আমার গবলু সোনা? আমার মানিক, আমার গবলু বাবা। আর এখানে আছে মা লক্ষ্মী, আর গুরুদেব আছে এখানে, যোগীরাজ বাবা। এই হলো আমার ঠাকুর ঘর। এখানে বসে আমি পুজো করি। তো পুজো করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা তো লাগেই জপ পুজো করতে। তাই পুজো তোমাদের কোনোদিনও আমি দেখাতে পারি না, কিন্তু এই টাইমটায় আমি পুজো করি। কিন্তু ওই 4টে দিন পুজো করতে আমি পারি না। তাই সেই 4টে দিন একটু ঠাকুরের কাছে বসে শুধু জপটা সেরে নিই। বন্ধুরা, জলখাবারের বাসন এই যে বর জলখাবার খেয়ে টেবিলে রেখে দিয়েছে। বাসনগুলো এখন একটু ধুয়ে নিই, না হলে পড়েই থাকবে। যেতে হয়েছিল নাকি? কর্তামশাই এইমাত্র চলে গেলেন। ও এখন কাজে বেরোলো, আমাদের কেবল লাইনের কাজে বেরোলো। এখন এই ফাঁকে একটু কাজকর্মগুলো গুছিয়ে নেব। আজকে রান্না বান্না এখনো হয়নি। রান্না বান্না করে
এই কাজকর্মগুলো করে রান্না বান্নাটা করবো। খুব ঘুম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। ঘরটা ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে রান্নাটা বসাবো। আজকে সময় পেয়েছি, আজকে পুজো করিনি বলে আজকে আগে বাড়ির কাজগুলো করে নিচ্ছি, না হলে অন্যদিন পরেই করি সব। সোফার তলটা কোনোদিনই ভালো করে দেওয়া হয়নি, তাই সোফার তলে এত নোংরা জমেছে। অনেকদিন সোফার তলটা ভালো করে গোছানো হয়নি। এই জুতোগুলো আমি নিজে বানিয়েছি বাড়িতে, ইউটিউবে দেখে দেখে। কাপড়ের জুতো। আর এই ঝাঁটাটা আমার প্লাস্টিকের ঝাঁটা সম্পূর্ণ। এই প্লাস্টিকের ঝাঁটাটা 160 টাকা দাম নিয়েছিল, কিন্তু অনেক বছর আগে কিনেছিলাম। বিশ্বাস করুন, এত ভালো ঝাঁটাটা যে কি বলবো, কোনোদিনও নষ্ট হয় না। এটা ছেলের ঘর। ছেলে তো উঠেই চলে যায়। কালকে ছেলে বাইরে গেছে, তো ফিরেনি, রাত্রেবেলায় ফিরেনি। তো যেমনকার বিছানা তেমনিই পড়ে আছে, আমারও সময় হয়নি গুছিয়ে রাখার। কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই ভুজিয়ার প্যাকেট নিয়ে বসে গেছি, দুটো ভুজিয়া খাই। মুড়ি খেতে একদম ইচ্ছে করছে না, তাই মনে হচ্ছে খাবো, খুব খিদে পাচ্ছে। ব্যাস, আর খাবো না, অনেকটা খেয়ে ফেলেছি। রান্নাঘরে চলে এসেছি। কটা বাসন আছে, ধোয়া বাসনই, একটু জল বুলিয়ে নেব। সকালবেলায় এগুলো আমি মেজেই রাখি, তারপরে একবার অনেকক্ষণ পরে থাকে বলে একবার জল বুলিয়ে নিই।
ফুলকপি আলুর তরকারি বানাবো বলে ফুলকপি আলুর তরকারিটা প্রথমে বসিয়ে দিচ্ছি। এটা দুবেলার জন্যই বানাবো, এই ফুলকপি আলুর তরকারি এবেলা ওবেলা দুবেলা হয়ে যাবে। ফুলকপিতে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আমি, গুঁড়ো মশলাগুলো, বেসিক মশলা যা লাগে। একটু চিনি দেব, আর পরিমাণ মতো নুনটা দিলেই হয়ে যাবে। একটু গরম মশলা আর হিং তো দেবোই, তাতে টেস্টটা বাড়ে। আর একটা ভাজা মশলা আমি করে রেখেছি, যেহেতু নিরামিষ পদ হয় সেহেতু একটু ভাজা মশলা দিলে ভালো লাগে খেতে। এটা চচ্চড়ি আর এটা ফুলকপি আলুর তরকারিটা আমার হয়ে গেছে। এতে একটু ভাজা মশলা দিয়ে দেব। তেলের বোতলগুলো খুব চ্যাটচ্যাটে হয়ে গেছে, তাই তেলের বোতলগুলো আমি ধুয়ে নেব, ভেজে নেব একটু, তারপরে তেলগুলো ঢালবো। দুটো তেল ভর্তি করে নিলাম।
এখনও আমার ভাতটা হয়নি, তরকারিগুলো করে ফেলেছি। তো বন্ধুরা, আমার খাবার দাবার সব রেডি হয়ে গেছে আজকের মতো। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, এবার ভাতটা বসিয়ে দেব। তো বন্ধুরা, আজকের মতো সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা ভিডিও দেখো, ভালো লাগলে একটা লাইক করো। আর সংসারের কাজকর্ম সেরে পড়ার পর আজকে যেমন 12টার মধ্যেই সব হয়ে গেছে, অন্য দিন কিন্তু আমার 2টো 2:30 বেজে যায়। আর আজকের পুজো পাশা করিনি বলেই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর কি বলবো, তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। পরে একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো থেকো সবাই।